Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay here? Hello guys, welcome back to our channel Sister Sobby. আমরা ট্রেন থেকে নেমে দেখুন ফ্রেশ হয়ে নিয়েছি আর আমরা রুমে পৌঁছানোর কিছুক্ষণ পরেই হোটেল থেকে দিয়ে গেল আমাদের স্ন্যাক্স ট্রেটা, যেটার মধ্যে চিপস, বিস্কুট, কুকিজ, পিনাটস এইসব ছিল। আর দেখুন আমরা চারজনে কিন্তু সুইমিংয়ের জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমরা এবার চারজন চলে যাব সুইমিং পুল এরিয়াতে। আর যেতে যেতে আপনাদের দেখাবো যে রিসর্টের এরিয়াটা কত সুন্দর। সেখানে আছে চিলড্রেন প্লে কর্নার এবং সুইমিং পুল। যেতে যেতে আপনাদের দেখাবো। Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure, yeah. It's so overwhelming, but I will wait forever so you can come and get it. I don't understand it. আমরা আমাদের রিসর্টের সুইমিং পুল এরিয়াতে চলে এসেছি। আর আসার সময় দেখতেই পেলেন যে আমাদের হোটেলের রিসেপশন আর রেস্টুরেন্ট, তারপর বাচ্চাদের প্লে কর্নারটা কত সুন্দর ছিল। তো এখানে আমরা একে একে এবার জলে নেমে পড়ব। সুইমিং পুলটা একদম পরিষ্কার ছিল আর বাচ্চাদের খেলার জায়গাটাও ভীষণ পরিষ্কার। ওভারঅল সব কিছু ঠিকঠাক ছিল, কারণ অনেক হোটেলের দেখেছি বা রিসর্টের দেখেছি যে সুইমিং পুল থাকে তবে নামা যায় না কারণ নোংরা থাকে বলে, কিন্তু এখানে খুব মেনটেন করে রেখেছে। সুইমিং পুলটাও কিন্তু বেশ বড়। বাবা এদিকে জলে নেমেছে। আর সুইমিং করে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ মজা পাবে। আর একদম ক্রাউডলেস ছিল, কারণ এই টাইমটাতে কেউ সেরকম ছিল না সুইমিং পুল এরিয়াতে, যেহেতু আমরা দুপুরের টাইমে গেছিলাম আমরা ট্রেন থেকে নেমে। তো এখানে বেশ আমরা ভালোই মজা করছিলাম সবাই মিলে। সুইমিং পুলের মাস্তি শেষ হলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমরা পরবর্তীতে কোথায় চলে গেছিলাম। সাধারণত এইখানে পুরীতে এসে অনেকেই যায় না বা অনেকেই জানে না। তো দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটা যে আমরা কোথায় গেছিলাম। Why try so much to get back? That's something you thought I had to drive me crazy, but I still want you here. So just give me the call and I'll just be there like that. I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure, yeah. It's so overwhelming, but I will wait forever so you can come and get it. I don't understand it, I don't understand. I don't understand. আমরা চারজন মিলে এত মজা করছিলাম যে আমাদের জল থেকে উঠতে ইচ্ছা করছিল না। কিন্তু জলে তো বেশিক্ষণ থাকলেও চলবে না। প্রথম দিন পুরী গিয়েছি, একে যেহেতু ওয়েদার চেঞ্জ, জল চেঞ্জ, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তাছাড়া তখন প্রায় 2:30টা বেজে গিয়েছিল। তারপর আবার রুমে গিয়ে ফ্রেশ হওয়া, স্নান করা, তারপর আবার রেডি হয়ে যাওয়া। আর আমাদের কিন্তু প্ল্যান ছিল যে একটু সন্ধ্যাবেলায় পুরীটা ভালো করে এক্সপ্লোর করা। আর যেখানে যাব আপনারা দেখতেই পাবেন যে সচরাচর ট্যুরিস্টরা কিন্তু সেই বিচটাতে যায় না। এটি কিন্তু যে একদম কাছের বিচ সেই বিচ না, একটা নতুন জায়গার সন্ধান দেব যেখানে গিয়ে আপনাদের মন ভালো হয়ে যাবে। সেটা সন্ধ্যাতেই হোক বা দুপুরেই হোক বা মর্নিং টাইমেই হোক। তো দেখুন আমরা কতটা এনজয় করছিলাম। আর তাছাড়া এখানে একদম ক্রাউডলেস ছিল প্রায়। Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink
দেখুন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি চারজনই, আর একদম কিন্তু বিকেল হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা। তো আমরা এবার চলে যাব সন্ধ্যাবেলার বিচ কেমন লাগে সেটা দেখতে। আর আমরা কিন্তু এদিন পরেছিলাম শাড়ি, যেটা আমার আর বোনের অনেক দিনের ইচ্ছে ছিল যে পাহাড়ে গিয়ে বা সমুদ্রে গিয়ে শাড়ি পরার। এর আগেও সমুদ্র বা পাহাড়ে গিয়েছি, তো ওরকম কখনো শাড়ি পরা হয়নি, তো এবার সেই ইচ্ছেটা আমরা পূরণ করলাম। আর দেখুন আমরা এই যে বিচে চলে এসেছি, সেই বিচটার নাম কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ অথবা গোল্ডেন বিচ। এই বিচটা কিন্তু অনেকটা প্রসারিত, বিস্তৃত আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই বিচে ঢোকার জন্য কিছু নিয়মাবলী আছে, যেমন আপনি যদি অটো করে ঢুকেন, অটোর জন্য চার্জ আছে, বা টোটোর জন্য চার্জ আছে 20 রুপিস। যদি একদম আপনি বিচের ভিতরে ঢুকতে চান, তো আমরা 20 রুপিস দিয়ে একদম যেখানে টিকিট কাউন্টার ওখানে গেছি। আর বিচের ঢোকার জন্য কিন্তু টিকিট লাগে পার পারসন 20 রুপিস। আর এই বিচে কিন্তু স্নান করার জন্য 50 রুপিস করে লাগে। আর দেখুন আমরা এই ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচের একদম মেন গেট থেকে পেরিয়ে একদম বিচের কাছে, মানে একদম সমুদ্রের ধারে চলে এসেছি। আর সন্ধ্যাবেলার সমুদ্রে কতটা গর্জন! আর এখানে কিন্তু একটা রেড ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, ওইদিকে কিন্তু ডেঞ্জার জোন, যারা রেড ফ্ল্যাগের ওই দিক পারে যাবেন। আর দেখুন কত মানুষ এখানে এনজয় করছে। মেনলি কিন্তু এখানে এনজয় করে, এখানে দুটো রিসর্ট আছে, রিসর্ট প্লাস হোটেল গোল্ডেন প্যালেস। সেখানকার মানুষজন কিন্তু এখানে প্রচুর আছে, যারা এখানে সন্ধ্যাবেলাতেও স্নান করছে। যারা হয়তো মর্নিংয়ে বা আফটারনুনে টাইম পায়নি, তারা কিন্তু এই সন্ধ্যাবেলাতেও সমুদ্রের ঢেউটাকে এনজয় করছে। আমরাও এনজয় করেছিলাম, তবে আমরা ভিজিনি সেইভাবে, আমাদের পাগুলো আমরা ভিজিয়েছিলাম, তাও আমাদের শাড়িটা কিছুটা করে ভিজে গেছিলো, প্রচুর বালি চলে এসেছিলো। তো এত সুন্দর মানে ঢেউ আমি মানে এই রাত্রেবেলাতে আমি কখনো উপভোগ করিনি। এর আগে আমরা এশিয়ার সবচেয়ে লংগেস্ট সি বিচে গেছিলাম, কিন্তু সেই সময় আমাদের মানে এরকমই রাতের যে মানে অভিজ্ঞতাটা হয়েছিল না, তাই জন্য পুরীতে গিয়ে এরকম ঢেউ দেখে আমরা ফার্স্টে একটু সবাই ভয়ই পেয়ে গেছিলাম। আর জানা কথা যে পুরীর ঢেউ অনেক বড় বড় হয় অন্যান্য সি বিচের থেকে। তো এত গর্জন, বেশ ভালোই লাগছিল। এখানে আমি আর দিদি বালির মধ্যে হাঁটছি। এই বিচের যেরকম নাইট ভিউ দেখালাম, ঠিক তেমনই এই বিচের দুপুরের ভিউ নিয়েও আমরা একটা ব্লগ বানাবো। তখন আপনারা দেখতে পাবেন যে সেই সময় কেমন লোকজন থাকে বা এখানকার পরিবেশ কেমন থাকছে। তো আর স্বর্গদ্বার বিচের থেকে কিন্তু এই বিচটা অনেক অনেক সুন্দর। আর স্বর্গদ্বার বিচটা ভালো, ওখানে অনেক কেনাকাটা করা যায়, কিন্তু এই বিচে কোনো দোকান নেই, এটা একটা সমস্যা। কিন্তু ওখানকার থেকে এই বিচটা যথেষ্ট পরিষ্কার, আর একটু ক্রাউডও কম, আর এইটুকু লোকজন তো থাকবেই। কিন্তু স্বর্গদ্বার বিচে আমরা গেছিলাম, সেই ভিডিওটা দেখতে পাবেন। আমরা এই বিচ থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব পুরীর সবথেকে বিখ্যাত রেস্টুরেন্ট সংস অফ বেঙ্গলে। আমরা এবার এখান থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। আর দেখুন এখানকার আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এখানকার পেন্টিং, রাস্তাঘাট, এখানে প্রচুর দেওয়াল পেন্টিং করা আছে। আর সেই পেন্টিংগুলো ভীষণ সুন্দর, পুরো শহরটাই কিন্তু পেন্টিংয়ে ঘেরা। আর দেখুন আমরা এবার রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য। তো এখানে আমরা আজকে খেয়েছিলাম এই কারণে, যেহেতু আমরা যে ফুল ভেজ খাবো, আর পরের দিনই মর্নিংয়ে আমরা চলে যাব জগন্নাথ দেবের দর্শন করার জন্য। তো সেই জন্য এখানে আমরা একদম পিওর ভেজ উইদাউট অনিয়ন গার্লিক আমরা অর্ডার দিয়েছিলাম। তো এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম রাইস, সোনামুগ ডাল, আলু পোস্ত, আর নিয়েছিলাম শাহি পনির। এখানকার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি বেশ ভালোই, আর রেস্টুরেন্টটা দেখতেও ঠিকঠাক আছে। তো আর এখানেও সেম অনেক রকমের পেন্টিং করা ছিল। এরপর আমরা ডিনার শেষে চলে যাব স্বর্গদ্বার বিচে। এই রেস্টুরেন্টের একদম উল্টো দিকেই কিন্তু বিচ। আপনারা দেখতে পাবেন যে স্বর্গদ্বার বিচে কতটা ক্রাউড। আপনারা যারা চান যে স্বর্গদ্বার বিচের সাথে সাথেও আরও একটু মানে শান্তিপূর্ণ একটা বিচ এক্সপ্লোর করব, তাহলে তো আপনাদের ঠিকানাটা দিয়ে দিলাম। সেটা ঠিকানা হলো ব্লু ফ্ল্যাগ বিচ অথবা গোল্ডেন বিচ। আর দেখুন আমরা কিন্তু স্বর্গদ্বার বিচে খুব একটা বেশিক্ষণ সময় কাটাইনি, তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের রিসর্টে অটো ভাড়া করে। ওকে, আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর নেক্সট ব্লগে দেখতে পাবেন কি হলো আমাদের সাথে। আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের এই ভিডিওটা। চলুন সবাই একসাথে বলি জয় জগন্নাথ। Give me the call and I'll just be there like that. I don't understand it. বসলে কি তোকে নিয়ে চলে যাবে? আরে ধরে আছে তো।
ধরো রিয়া, ধরো রিয়া, ধরো রিয়া। ধর। on this.